আপনারা পুরাই আপে পাওয়ার পরে তারপর রিসিভ করে তারপর যদি বাতাস বুতাস খায় জেড আমার কথায় কাজে মিল থাকে তাহলে আপনি রিসিভ করবেন, কথায় কাজে মিল নাই, কোন রিসিভও নাই, নগদের ব্যাক করে দেবেন। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম নোহা কেনেডি 2912 মডেল আর কি। যারা ডিফেন্ডার খুঁজতেছেন, কেনেডি খুঁজতেছেন, অবশ্যই 100% অরিজিনাল ফ্যান আপনারা আমার কাছে পাইবেন। প্লিজ ভিডিওটা না টেনে দেখেন, আমি ফ্যানটা কীভাবে কোন ক্যাটাগরি কীভাবে চলে, কীভাবে চার্জ কম বেশি আসা এই বিষয়ে কতক্ষণ দেখবো, আমি এ টু জেড পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটার ভিতরে। আচ্ছা, প্রথমে আমি একটু কার্টুনের ক্যাটাগরিতে একটু বলি। আপনার এই যে নোহা, আপনার কেনেডি, তারপরে মডেল MH2912, এই যে 100% অরিজিনাল। আর ক্যাটা ফ্যান যদি কোনো সময় অরিজিনাল না ওহে, আপনার কার্টন এইভাবে স্পষ্ট করে কেউ দিতে পারে না যে এটা 100% অরিজিনাল। আর এটা অরিজিনাল দেখেই কোম্পানি একবার স্পষ্টভাবে চাইনিজ প্রিন্টেই দিয়েছে আপনার 100% অরিজিনাল। আচ্ছা, তারপরে AC/DC, মানে সরাসরি আপনি যদি চান কারেন্টেও চালাইতে পারবেন, আবার কারেন্ট গেল ব্যাটারিতে চলবো। এটার বলে কারেন্টে বলে AC আর ব্যাটারি বলে DC। আচ্ছা, ব্যাটারিতে আপনার এই যে আপনার ব্যাটারি দিলে আপনার 6 ভোল্ট 4.5 এম্পিয়ার আর কি। তারপর আপনার চার্জিং টাইম 12 থেকে 15 ঘন্টা রিচার্জিং টাইম আর কি। তারপর আপনার 3টা মোডে স্পিড কন্ট্রোল হইব আর কি, 3 স্পিড সিলেকশন। তারপর আপনার ব্রাইটনেস LED লাইট আর কি, 2টা LED লাইট আছে, মোটামুটি আলোর মধ্যে ভালোই আলো আর কি। তারপর তোমার রিচার্জেবল কর্ড তো লগে আছে, তারপর 12 ইঞ্চি রিচার্জেবল হাই স্পিড ফ্যান আর কি। আচ্ছা, আমি কতক্ষণ ফ্যানটা তো দেখতে না, এটা আমি একটু বলি, বুঝলে পুরো ফ্যানটা আপনাদের এনে দেখেই। আচ্ছা, তারপর আপনার এই যে আপনার ওভার ভোল্টেজ, এই যে ওভার ভোল্টেজ প্রোটেকশন ফাংশন, মানে যদি ওভার ভোল্টেজ দেওয়া জায়গা, এটা আপনার ব্যাটারি কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে ওভার ভোল্টেজ হবে না। তার আগে আপনার ভোল্টেজ ডাউন করে ভালো আপনার এই অটো এলটি কাটার দেওয়া আছে আর কি। এটার সিস্টেম পেলে এরকম আছে, 3টা মোডে স্পিড কন্ট্রোল আছে, ইজি ক্যারি, মানে আপনার যে কোনো জায়গায় আপনারা খুব ইজিভাবে ক্যারিং করতে পারবেন। ব্যাটারিটা আমি বললামই। তারপর আপনার লোডের ক্ষমতাও বললাম, এসিড ব্যাটারি আর কি এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি বলি আপনার লো স্পিডে কত গুণ চলবো আর কি। আচ্ছা, লো লো আপনার 800 RPM স্পিডে পড়বো আর কি। আচ্ছা, এখানে কত, এই যে লোটা করি, এই যে আপনার লো আপনার 9 ঘন্টা একটানা চলবো, কিন্তু 9 ঘন্টার সময় তো আমি একমত না, 8 ঘন্টা অবশ্যই আপনারা থাকবো লো স্পিডে আর কি। আচ্ছা, আর যদি আপনি মিডিয়াম স্পিডে চালান, আপনার 5 ঘন্টা 5.5 ঘন্টা দেওয়া আছে, হয়তো আমি আধা ঘন্টা মাইনাস করে দিলাম, আপনি 5 ঘন্টা নিয়ে তো গ্যারান্টি করতে পারবো, 5 ঘন্টাই চলবো। কারণ এই ফ্যানটা আমি বিগত 15 দিন ধরে খালি আমি টেস্টই করছি, নিজে ব্যবহার করছি, নিজে চার্জ ডাউন করছি, নিজে চার্জ দিচ্ছি, তারপর দেখি না আমি রেজাল্ট এটাই পাইছি আর কি। আর তারপর আপনি যে হাই স্পিডে চালান 3 থেকে 3.5 ঘন্টা চলবো, 3.5 ঘন্টা আপনার 2.5 থেকে 3 ঘন্টা চলবো, এটা আমি নিশ্চিত। এতটুকু আমি নিচে 100% আপনাদের গ্যারান্টি দিতে পারবো। যদি আর কম যদি চলে 7 দিনের ভিতরে আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইবেন আর কি। আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমার ফোন দেন, আমি এতটুকু মনে করি আল্লাহর রহমতে ভাই দানে মানে ঠকবেন না। আজকে হয়তো একটা জিনিস আপনি ঠকলেন, কালকে যদি আপনারা পরবর্তী একটা জিনিস নেন, তখন চিন্তা করবেন কি, না ওই হালা আমার ঠগাইছে, এই কথা গালি দিয়েই পেতেন, ও আমার ঠগাই সব থেকে আমি নেবো না। আর যদি আজকে একটা ভালো জিনিস দিই, আপনার অন্তর আপনি দিকের যদি মনে করেন না ভাই ভালো একটা জিনিস দিচ্ছে, তাহলে অবশ্যই আমি আপনার শরণাপন্ন আবার অন্য প্রোডাক্ট জিনিস আমি থেকে দেখতে পারবো ভাই। তাই ভালো সাপোর্ট সবাই নেই। আচ্ছা ভাই, ভুল লাগছে। আচ্ছা, মূলত আমি আপনার ফ্যানটাই করে দেখাই। এই যে আমি ফ্যানটা আমার এই সাইডে আমি এই যে বাইর করছি। আপনার এই যে দেখেন, ফ্যানটা কিন্তু আপনার করতে গেলে মডেল যে কিছু আপনার যদি একটু যে ফিনিশিং যদি আপনার পছন্দ নাও হয় ভাই, আপনি নগদে আপনি রিসিভ করা লাগবো না। আর আপনার অ্যাডভান্সও টাকা দেওয়া লাগবো না। আপনারা ফ্যানটা পাইবেন, পাওয়ার পরে ফিটিং করে বাতাস খাইবেন, যদি আপনার পছন্দ না হয়, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আপনাদের মনের মতো ফ্যান হইব ভাই। আমি কেমন চললে আমি নিজে পরীক্ষিত করছি, কথা বলছেন। তাই যদি আপনারা অবশ্যই আপনারা আমার থেকে নেন, প্লিজ নাম্বার আছে, আপনারা আমার সাথে আলোচনা করেন দামে, মানে বাজারে যেটা 10 টাকা আছে ওটা 10 টাকা দিয়ে নেবেন, আর যেটা 8 টাকা আছে ওটা 8 টাকা দিয়েই পাইবেন, যেটা 10 টাকা আছে ওটা আমি কমু না ভাই 5 টাকা দেওয়া পাইবেন। আপনার কিছু প্রতারক আছে, হ্যাঁ এই ধরনের কার্যকলাপ করে মানুষের টাকা নিয়ে প্রোডাক্ট দেনা, সেই জন্য আমি বলি আপনাদের সবসময় একটা টাকা রাখবেন, তেমন লাগবো না। আপনারা পুরো আপে পাওয়ার পরে তারপর রিসিভ করে তারপর যদি বাতাস বুতাস খায় জেড আমার কথায় কাজে মিল থাকে, তাহলে আপনি রিসিভ করবেন, কথায় কাজে মিল নাই, কোন রিসিভও নাই, নগদের ব্যাক করে দেবেন। আচ্ছা, তাহলে আমি ফ্যানটার দামটা বলি। এটা যদি আপনার নেন বর্তমান মূল্য আর কি, আপনাদের জন্য আমি 3,000 টাকা রাখতে পারবো। তারপর আপনার ডেলিভারি চার্জ আপনার কোন জায়গায় চাইবো ওই জায়গায় বুঝছে আর কি ডেলিভারি চার্জ হয়। অনেক সময় 100 টাকাও হয় ঢাকার ভিতরে হইলে, অনেক সময় ঢাকার বাইরে হলে 120 টাকা, 130 টাকা, 150 টাকা, অনেক সময় দূরবর্তী জায়গায় হলে 200 250 200 টাকা উঠতে জায়গা। এটা হলে জায়গায় নির্ধারিত দেবো ক টাকা ডেলিভারি চার্জ, ওটা আপনার ডেলিভারি বয়ের মোবাইলে দেখবেন ক টাকা ডেলিভারি চার্জ কাটছে, ওইটা দিয়ে কেন দেবেন। কিন্তু ফ্যানের দাম 3,000 টাকা। তাই যদি পারেন আমার ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে,
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন, যেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পাইয়া যান। তাই যতটুকু পারবেন যে যার জায়গা থেকে প্লিজ আমার সহযোগিতা করার চেষ্টা করেন। আমি আল্লাহর রহমতে এতটুকু গ্যারান্টি দিতে পারবো, হয়তো একটা ফ্যানের দাম কয় টাকা আপনার আমার প্রয়োজন করলে আপনার টাকাও আমি রিটার্ন দিতে পারবো, কিন্তু আমি চাই না যেন আমার কাস্টমারদের ঠকুক ভাই। ভাই আমি হয়তো এই কথাগুলো কইতেছি, হয়তো অনেক আপনারা খারাপও মনে করতে পারেন, খারাপ ভালো মনে করতে পারেন, কিন্তু আমি আমার মন থেকে কথাগুলো কইতেছি না, আপনারা না ঠকেন ভাই আমার থেকে। তাহলে এর চাইতে কষ্ট বেশি আমি পাবো, কারণ আমার ব্যবসা করে খাওয়ান লাগবো ভাই। আমি ব্যবসা জানি এই লাইনে, আর এই লাইনে আমার কইরা খাওয়ান লাগবে, অন্য লাইনে কিছুই করে থাকি খাইতে পারবো না। তাই আবারও বলে এই মুহূর্তে বিরিয়ানি নেওয়ার সময় আসসালামু আলাইকুম।